আসসালামু আলাইকুম। আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি নেস্টকিপার থেকে। আজকে আমরা এসেছি উত্তরায় ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে। এই ল্যান্ডটির পজিশন কিন্তু খুবই ইউনিক। কারণ এখান থেকে খুবই কাছে থানাটি আছে এবং আপনি হেঁটে খুবই কাছে মসজিদটিতেও যেতে পারবেন। এই জমিটি ৩ কাঠা এবং যে বিল্ডিংটা আন্ডার কনস্ট্রাকশন আছে এটি ডেভেলপারের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এবং ডেভেলপারটিও একটি রিনাউন্ড ডেভেলপার। তো এই বিল্ডিং এর লেভেল 3 এবং 4 এ ৩-৪ তলায় দুটো অ্যাপার্টমেন্ট বিক্রি হবে। ল্যান্ডটি নর্থ ফেসিং। এখানে ৩টি বেডরুম আছে। ড্রয়িং, ডাইনিং, ফ্যামিলি লিভিং সবই আপনারা করতে পারবেন। ৩টি বেডরুমের সাথে ৩টি বারান্দা আছে যেটা এই অ্যাপার্টমেন্টের একটি ইউনিক ফিচার বলতে পারেন। একই সাথে কিচেনের সাথেও আপনারা একটি বারান্দা পাবেন। লোকেশন ওয়াইজ এই ১১ নম্বর সেক্টরের এই লোকেশনটা কিন্তু খুবই প্রিমিয়াম লোকেশন। এখানকার অ্যাপার্টমেন্টগুলোর প্রাইস কিন্তু অনেক হাই এবং মার্কেটে অন্যান্য অ্যাপার্টমেন্টের সাথে কম্পেয়ার করলে পুরাতন অ্যাপার্টমেন্টগুলোও কিন্তু প্রচণ্ড রকমভাবে ডিমান্ডিং। তার মূল কারণ হচ্ছে এখান থেকে খুব কাছেই আসলে আপনারা ওদিকে মেট্রো রেলের সাথে কানেক্ট হতে পারেন, আবার অন্য দিক থেকে খুব সহজেই এয়ারপোর্ট রোডে চলে যাওয়া যায়। আন্ডার কনস্ট্রাকশন হওয়ার কারণে আপনারা কিন্তু এখানে খুবই ভালো একটি প্রাইস পাবেন, যেহেতু আপনি অগ্রিম ইন অ্যাডভান্স অ্যাপার্টমেন্টটি কিনে নিচ্ছেন। আর এটার সুবিধা হচ্ছে প্রাইসের সুবিধা ছাড়াও আপনারা কিন্তু নিজেদের ইচ্ছা মতন টাইলস, ফিটিংস, ফিক্সচার যদি কাস্টমাইজেশন করতে চান তাহলে সেটা করতে পারবেন। আমরা সরাসরি লিফট লবিতে চলে যাই। আমরা এখন আছি লিফট লবিতে। আমার হাতের ডান দিকে লিফটের জন্য যেই শ্যাফটটি সেই শ্যাফটটি আছে এবং আমার হাতের বাম দিকে এটি হচ্ছে স্টেয়ার। আর লিফট লবিতে বড় একটি উইন্ডো আছে যেটা দিয়ে বেশ ভালো পরিমাণে আলো আপনারা সবসময় পাবেন। ৩ কাঠা বিল্ডিং এ লেআউট সুন্দর করা কিন্তু যথেষ্ট কঠিন এবং অ্যাপার্টমেন্টকে বড় দেখানো আরো কঠিন। তবে এই অ্যাপার্টমেন্টটি সত্যিই অনেক বড়। আমি যদি খুব সিম্পলি বলি, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লিভিং রুম। লিভিং রুমে কিন্তু বিশাল বড় একটি উইন্ডো আছে। লিভিং রুমের পরে আপনারা বিম দিয়ে বেসিক্যালি সেপারেট করতে পারছেন। এই জায়গাটি হচ্ছে ডাইনিং এবং ডাইনিং এর পরবর্তীতে হচ্ছে ফ্যামিলি লিভিং রুম। সো ফর্মাল লিভিং, ডাইনিং এর পরে ফ্যামিলি লিভিং রুম। এই ৩টি কিন্তু মাঝের জায়গাটিতে একেবারেই উত্তর দক্ষিণ বরাবর আছে। যার কারণে এই মাঝের যেই কমন স্পেসটা এটা কিন্তু সবসময়ই প্রচন্ডভাবে আলোকিত এবং এখানে বাতাস আসতে থাকবে। এরপরে ড্রয়িং রুমের ঠিক সাথে আছে গেস্ট বেডরুম এবং ফ্যামিলি লিভিং এর সাথে আছে অন্য দুটো বেডরুম। আর কিচেন থেকে ডাইনিং এর দিকে আসা যায়। সো ডাইনিং এর সাথে অন্য বেডরুমটি আছে। আমরা শুরুতেই গেস্ট বেডরুমে চলে যাই। লিভিং রুম পার হয়ে অনেকটা ডাইনিং এর ভেতর থেকে একটি ছোট প্রাইভেসি ওয়াল দিয়ে আলাদা করা একটি করিডোরের ভেতর দিয়ে গেস্ট বেডরুমটিতে আসা যায়। এটার একটি ভালো দিক হচ্ছে প্রথমত প্রাইভেসি, আর দ্বিতীয়ত বেডরুমটা কিন্তু অনেক বড় হয়েছে। আমরা জেনারেলি দেখতে পাই যে গেস্ট বেডরুমের এন্ট্রিটা সাধারণত আপনি অন্যান্য বিল্ডিং এ দেখতে পাবেন এই ওয়াল থেকে হয়, কিন্তু এখানে একটু ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে যেটা কিন্তু একদিক থেকে অনেক ভালো। আর এখানেই কমন বাথরুমটা আছে। সো একই সাথে গেস্টের জন্য এবং কমন বাথরুম হিসেবে এটা ব্যবহার করা যায়। গেস্ট বেডরুমে একটি ছোট নিশের মতো আছে যেখানে আপনারা চাইলে ড্রেসিং টেবিলও বসাতে পারেন, অথবা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় কেবিনেটটা আপনারা এখানে করে ফেলতে পারেন। আর খাট বসানোর পরেও এই রুমে কিন্তু প্রচুর স্পেস বাকি থাকবে অন্যান্য অ্যাক্টিভিটি করার জন্য। আর ডাইনিং এর দুটো এক্সট্রা সুবিধা আছে। প্রথম যে সুবিধা সেটা হচ্ছে এখানে ডিনার ওয়াগন বসানোর জন্য একটি স্পেস রাখা আছে। এখানে আপনারা খুব ইজিলি ডিনার ওয়াগন বসাতে পারবেন। আর অন্যদিকে ডিনার ওয়াগনের ঠিক অপোজিটে এইদিকে বিল্ডিং এর একটা ভয়েড আছে। রাজুক ড্রয়িং এ যেহেতু ভয়েড ছিল এবং ভায়োলেশন করে না সাধারণত ডেভেলপার, যার কারণে এই ভয়েডটা এখানে আছে। ভয়েডের দিকে আপনি আর একটা উইন্ডো দিতে পারছেন যে উইন্ডোটা দিয়ে বাইরের থেকে বেশ ভালো পরিমাণে আলো ভেতরের দিকে আসে। এছাড়াও আমি প্রচুর পরিমাণে লাইটের পয়েন্ট দেখতে পাচ্ছি। সো ডাইনিং বসানোর পরেও আপনারা এখানে ফ্রিজ বলেন, ওভেন বলেন বা বিভিন্ন রকম কাউন্টার টপ এবং কেবিনেটস এখানে বানাতে পারবেন, সেই পরিমাণে স্পেস এখানে আছে। আর ফাইনালি আমি যখন ডাইনিংটা পার হয়ে এদিকে আসছি তখন আমি পাচ্ছি ফ্যামিলি লিভিং। ফ্যামিলি লিভিং এর একটি খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানকার যেই স্পেসটা আমার হাতের ডান দিকে, এই জায়গাটাতে কিন্তু আপনারা চাইলে লন্ড্রি স্পেস করতে পারেন অথবা আরো অনেক ধরনের অ্যাক্টিভিটি এখানে নিতে পারেন। যারা ডাইনিং এর বেসিনটা একটু দূরে রাখতে চান তারাও কিন্তু চাইলে ফ্যামিলি লিভিং এ টেনে নিয়ে আসতে পারেন, কারণ এটার পেছন দিকে বাথরুম আছে, আপনারা খুব সহজে প্লাম্বিং এর লাইনটা টানতে পারবেন। আমরা কিচেনটা একটু দেখে নিই। এই কিচেনটাও কিন্তু বেশ বড় এবং স্পেশাস, অনেকটা স্কোয়ার শেপের, যার কারণে খুবই ভালোভাবে এখানে কিচেন ডিজাইন করে লেআউট করা পসিবল। আর কিচেনের সাথে
ছোট্ট একটি বারান্দা আছে, যে বারান্দাটা মূলত লিফটের পেছন দিকে যে ব্ল্যাঙ্ক স্পেস, সেই স্পেসটা ব্যবহার করে করা হয়েছে এবং ওই বারান্দায় আপনারা খুব সহজে একটি ডাউন ওয়াশ বসাতে পারবেন। ফ্যামিলি লিভিং থেকে দুটো বেডরুম কানেক্টেড হয়েছে। প্রথমে আমরা তুলনামূলক যেটা ছোট বেডরুম, সেই বেডরুমে চলে আসি। এটা হচ্ছে মাস্টার বেডরুম 2 বা বেডরুম 2 আমরা বলতে পারি। গেস্ট বেডরুমটা যদিও অনেক বড়, এটার চেয়ে এটা একটু ছোট। এটাকে আমরা চাইল্ড বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবো। এই বেডরুমটা রাস্তার দিকে এবং বিশাল বিশাল উইন্ডো এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন নরমাল উইন্ডোর চেয়ে কিন্তু এই ডেভেলপার যেটা করেছেন সেগুলো বেশ বড়। দুই দিকে থাকার কারণে বেশ ভালো ক্রস ভেন্টিলেশন করা পসিবল। আর অন্যান্য সব বেডরুমের মতো এই বেডরুমে কিন্তু বড় একটি বারান্দা আছে, যে বারান্দাটি সামনের দিকে ওপেন হয়েছে। ডিজাইন ওয়াইজ বেশ ভালো একটি ডিজাইন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যাটাচ একটি বাথরুমও আছে, যেহেতু আন্ডার কনস্ট্রাকশন বাথরুমের ভেতরে আমি যাচ্ছি না, তবে ড্রাই এরিয়া ওয়েট এরিয়া আলাদা করে কিন্তু খুব ভালোভাবে এই বাথরুমটা ডিজাইন করা পসিবল। এই বাসার সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালো যেই বেডরুম, সেটা এটি হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে যেই বাথরুমটা আছে সেটা আপনারা যদি আন্ডার কনস্ট্রাকশন দেখেই বুঝতে পারবেন যে বিশাল বড় একটি বাথরুম। এবং এই বেডরুমেও আপনারা দুটো করে অপারেবল উইন্ডো পাচ্ছেন, যেটা একটা ডোর হিসেবে কাজ করছে, অন্যটা উইন্ডো হিসেবে কাজ করছে এবং বেশ ভালো পরিমাণে ক্রস ভেন্টিলেশন কিন্তু এই রুমে করা পসিবল। এছাড়াও আপনারা যদি একটু ইন্টেরিয়র করে নেন, এখানে কিন্তু খাট বসানোর পরেও কোনো সাফোকেটিং ফিলিং ছাড়াই বেশ ভালোভাবে আপনার যত ধরনের ফ্যাসিলিটি দরকার, ওয়ার্ক স্টেশন বলেন, ড্রেসিং টেবিল বলেন, জামা কাপড় রাখার জন্য ক্লোজেট বলেন, সব কিছু রাখার পরেও কিন্তু এখানে বেশ ভালো পরিমাণে স্পেস খালি থাকবে, যে জায়গাটাকে আপনারা খুবই ইফেক্টিভলি ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আমাদের উত্তরের 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডে 1600 স্কোয়ার ফিটের একটি 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টটির লেআউট কিন্তু খুবই চমৎকার এবং খুব ভালোভাবে স্টোরেজ ফ্যাসিলিটি গুলো করা হয়েছে। হচ্ছে এটার প্রাইস পয়েন্ট, যেহেতু আপনি এই অবস্থায় কিনে নিচ্ছেন অ্যাজ ইট ইজ, সেক্ষেত্রে আপনি কিন্তু প্রাইসের দিক থেকে বেশ ভালো একটি ডিসকাউন্ট পাবেন। এই অ্যাপার্টমেন্টটি নিয়ে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে বা এখানে কি ফিটিংস ফিক্সচার দেওয়া হচ্ছে বা অন্যান্য ডিটেলস জানতে চান, তাহলে আমাদেরকে ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বারে কল বা মেসেজ করতে পারেন। আর এই ধরনের অ্যাপার্টমেন্ট আপনারা যদি আরো দেখতে চান, তাহলে আমাদের পেজটি সাবস্ক্রাইব করুন বা ফলো করুন। আর আপনাদের নিজেদেরও যদি কোনো অ্যাপার্টমেন্ট বিক্রি করার প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমাদের অফিসের ফোন নাম্বারে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।